তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। एतत्पणमार्चनं भवमहतपाग्नि निर्पापनं श्रेयकैरवचन्द्रिकाभितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पूर्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। वंदे कृष्णं नारायणं वंदे कृष्णं व्रजप्रियं वंदे कृष्णद्वैपायनं वंदे कृष्णं पितासुतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय कृष्णाय वयं नमो आजनुलम्बितभुजो कनकावदातै संकीर्तनपितरै कमलायताक्षै विश्वम्भर द्विजवर जुगधर्मपालै वंदे जगत्प्रियकरै करुणावतारै वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैतै गौरदै पुष्पवन्तै नित्यै शुद्धै तमोनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। आनंदमय लीला विग्रह हेमार दिव्योत्सव सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्यैव पदम्बुज भक्ति लब्ध प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। शुक्लांबरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठानन्तरं शक्ते पुत्रकल्मषं पराशरत्मजं वन्दे सुखतातं त्वपुनिधिं। व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदन ब्रह्मादिबाहुकर हरि अभाललोचन शम्भुर्भगवान् वदरायण वक्त्राणि पञ्चजानि पञ्चध्याहन्यक्रमात् दशदधा भुजास्त्रैकमुदारं देवपदाम्बुजे एवमष्टदशध्यायी गीता वाग्मी मूर्तिश्वरी जानी ज्ञानवच्चन महापातकनाशिनी। ॐ अखण्डमण्डलकारं व्यक्तज्ञानचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् ओम तत्सत्। सत्य साधना मानव धर्म। आज आमादेर आस्वादनीय विषय प्राणायाम। प्राणायाम अर्थात जे प्राण आमादेर এই দেহযন্ত্রটিকে সজীবতার দ্বারা আত্মচৈতন্য জ্ঞান আহরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সেই প্রাণকে উজ্জীবিত করার যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া যোগ সিদ্ধ নিয়মাবলীর দ্বারা সেই মহতি মার্গ অনুসরণকারী শ্বাস প্রশ্বাস ক্রিয়ার
গতিবেগ নিয়ন্ত্রণকেই বলা হয় প্রাণায়াম, যাহাতে আমাদের শ্রমজনিত অবসাদ দূর হয়ে হৃদপদ্মকে পরিশোধিত করিয়া মস্তিষ্ক সহ মনের গতিকে ত্বরান্বিত করে, যার দ্বারা ইচ্ছা শক্তির প্রাবল্য বর্জিত হয়। ঐকান্তিক আত্মচৈতন্য মনন শক্তি সহ হৃদয় দিকটিকে আমাদের মহত্তর পথে অনুধাবন করার ক্রিয়াকে বিশুদ্ধতা প্রদান করে, ফলে চরিত্রবন ধৈর্য শক্তি প্রখর প্রজ্ঞায় আত্মচৈতন্যকে স্থিত করে। এজন্য যারা উচ্চতর লক্ষ্য অনুধাবনে যত্নবান হন, তাদের জীবনে যোগাসন সহ প্রাণায়াম একটি মহত্তর সাধনা। একথা যারা বিশ্বাস করেন বা এই পথ যারা অনুসরণ করেন বা যারা অনুসরণ করার জন্য আকাঙ্ক্ষিত, তাদের জন্য এই আজকের প্রাণায়ামের যে বিষয়বস্তু বর্ণিত হচ্ছে তা আপনারা একান্ত মনে শ্রদ্ধা ভক্তি সহকারে অন্তরের অন্তঃস্থলে সেই চিন্ময় আত্মাকে জাগ্রত চেতনা দিয়ে আত্মস্থ করুন, যার ফলে আপনার ভাবী জীবন সুন্দর সুখময় নিরুপদ্রব এবং সমাজ কল্যাণের একজন স্তম্ভ হয়ে উঠবেন। আপনার জীবন ধন্য হয়ে যাবে। আসুন আমরা সেই প্রাণায়ামের বিষয়বস্তু সর্বতভাবে সত্য সাধনার মানব ধর্মকে সুনিয়োজন করার জন্য শুদ্ধ চিত্তে স্থির মানসে সকল সর্বস্তরের মানুষের কাছে আমরা যেন পৌঁছে দিতে পারি এই বিশেষ যোগাসনের একান্ত উপযোগিতা। তার পরিপ্রেক্ষিতে সুস্থ সবল সারল্য মধুর জীবন, সুদক্ষ কর্ম যোগযুক্ত অনুভবী গুণ সমৃদ্ধ মানব হৃদয়টুকু আপনার সঞ্চারিত হবে নিত্য সত্যস্থ পরমানন্দময় ঈশ্বর অনুরাগে সম্পৃক্ত হবে। তাই আসুন সাগ্রহে যারা আত্মচৈতন্য লাভের অভিলাষ করেন তারা এই চ্যানেলটিকে নিয়মিত শ্রবণ করতে থাকুন, আর আপনাদের শুভবুদ্ধি দিয়ে আমাদের প্রতিবেশী অভিভাবক অভিভাবিকাদের সুসন্তান সন্ততিদের আমরা যেন এই মার্গটাকে অনুসরণ করার জন্য আপ্যায়িত করতে পারি, তার থেকে তাদের জীবন শিক্ষা দীক্ষা সংস্কারে পরিপূর্ণতা পাবে এবং উচ্চতর লক্ষ্যে উপনীত হয়ে কর্তব্য পালনে অবিচল থেকে মানব ধর্মের সত্যতাকে প্রমাণ করে এই ভবসিন্ধু পারাবারের পার হয়ে যাবে গো। তাই নিত্য শাশ্বত সনাতনী যোগ আজকে আমার যোগের মুখ্য বার্তা প্রাণায়াম, অর্থাৎ প্রাণকে যে নিত্য শুদ্ধ সুস্থ মানসিকতার মধ্য দিয়ে আমরা উজ্জীবিত করতে পারব, সেই সকল প্রকার নিরুপদ্রব চৈতন্য স্মৃতিতে সমৃদ্ধ বিশুদ্ধ বায়ু সঞ্চারণের দ্বারা আমাদের হৃদয়স্থিত সমস্ত নাড়িগুলোকে নাড়া দিয়ে চৈতন্য ভাসে আভাসিত করা। আসুন আমরা সেই প্রাণায়ামের অতি বিশিষ্ট একটা গান শ্রবণ করে নিই, তার থেকে আমাদের মন আরো গভীরের দিকে সঞ্চারিত হবে আমাদের আত্মচৈতন্য। প্রাণের খেলা চলে রে, প্রাণের খেলা চলে, প্রাণবন্তকারী প্রাণায়াম সাধক সাধে প্রাণের বায়ু শুদ্ধ যোগ বলে। প্রাণের খেলা চলে রে, প্রাণের খেলা চলে, প্রাণের খেলা চলে রে, প্রাণের খেলা চলে, প্রজ্ঞাপুষ্ট হৃষ্ট চিত্তে ইষ্ট সাধনায়, সাধন ভজন সিদ্ধ হবে নিত্য চেতনায়, সূক্ষ্ম দেহে মোক্ষ ফলে
যোগাসনের যোগ সাধনের আত্ম বলে প্রাণের খেলা চলে রে, প্রাণের খেলা চলে। সাধক সাধে প্রাণের বায়ু শুদ্ধ যোগ বলে, সাধক সাধে প্রাণের বায়ু শুদ্ধ যোগ বলে। ত্রিবেণীর ত্রিধারাতে, ত্রিবেণীর ত্রিধারাতে ষটচক্রের 6টি গাঁট, প্রাণ করে গো যোগের পাঠ শুদ্ধতর যোগ বলে প্রাণের খেলা চলে রে, প্রাণের খেলা চলে। ত্রিবেণীর ত্রিধারাতে ষটচক্রের 6টি গাঁট, পূর্ণ করে যোগের পাঠ শুদ্ধ ভক্তি বলে, তবু শুদ্ধ ভক্তি বলে প্রাণের খেলা চলে রে মন, প্রাণের খেলা চলে। প্রাণায়ামের শুদ্ধ বায়ু প্রাণ শক্তি বলে। আমাদের এই প্রাণ প্রাণবন্ত হয় যখন আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম, মানসিক চিন্তা বা কোনো অফিসিয়ালি কাজ বা কোনো জটিল সমস্যাগতভাবে মন আমাদের ভারাক্রান্ত হয়ে যায়, অত্যন্ত গভীরভাবে আমাদের হৃদয়ে প্রবল চাপ পড়ে, তখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, মানসিকতা আমাদের তখন দুর্বল হয়ে যায়। আমরা সে সময় আর কোনো বিশিষ্ট শুদ্ধ আচরণের মধ্য দিয়ে কি নির্ণয় নেব সেটা সহজেই খুঁজে পায় না, বড় চিন্তিত হয়ে পড়ি। কিন্তু এর জন্য যারা প্রাণায়ামকারী, বিশুদ্ধ চিত্তে শুদ্ধাসনে সময় উপযোগী প্রাণায়াম করে নেবেন, তাদের প্রাণ কখনোই দুর্বল হবে না। তাদের প্রাণ সততই ওই এক একটা চক্র, শতচক্র যোগ বলে তার যোগ সিদ্ধির দ্বারা সাধক তার অন্তরের সমস্ত অবসাদকে দূর করে দিয়ে নিত্য চেতনায়, সুস্থ সবল মানসিকতায় আত্মস্থ হয়ে তার পথের সমস্ত গ্লানিকে অপসারিত করে নিত্য চৈতন্য ভাসে উদ্ভাসিত হবেন। এই হচ্ছে প্রাণায়ামের সর্বোপরি মহত্ব। এই জন্য প্রাণায়াম আমাদের জীবনে এক উচ্চতর লক্ষ্যে নিয়ে যাওয়ার মহত্তর সোপান। এই প্রাণায়াম আমরা কিভাবে করব তা একটু গভীরভাবে চিন্তা করে নিন। এই প্রাণায়াম আমাদের ঠিক এক শীতল সময় আসে হবে, অতি উষ্ণতার সময় নয়। অন্তত যেন সূর্যের তাপ অনেকখানি প্রশমিত হয়, হয় প্রাতঃকাল না হয় সন্ধ্যাকাল, এবং এক নির্দিষ্ট স্থান, যে স্থানের মধ্যে বায়ুর কোনো প্রদূষণ নাই, শুদ্ধতর বায়ু, যেমন তুলসী আদি সে সমক্ষে থাকলে উৎকৃষ্টতর হয়, সবুজ বৃক্ষলতা আদি, পুষ্পগন্ধ এবং নিচন স্থান, যেখানে প্রকৃতির বৈচিত্র্য অতি মনোরম, শাশ্বত সুন্দর, যেখানে আমরা জগৎজননী বসুন্ধরাকে সাধনার মধ্য দিয়ে হৃদয়ের পূজা দিতে পারি। এই জন্যই তো প্রকৃতিকে রক্ষা করা আমাদের পরম কর্তব্য। জগৎজননী যিনি আমাদের প্রতিটি মনের খোরাক, আমাদের উদরের খোরাক, আমাদের সমস্ত মানসিকতা নির্ভর করে প্রকৃতির উপর। এজন্য যারা প্রকৃতি প্রেমী তাদেরকে বলা হয় who loved the nature, everywhere loved him। যিনি প্রকৃতিকে ভালোবাসেন, সকল প্রকৃতির সমুদয় জীব তাকে ভালোবাসে। আমরা আমাদের প্রকৃতিকে যেন কখনোই বিনষ্ট না করি, আমাদের সৃজনশীল শক্তি দিয়ে প্রকৃতির নির্মলতাকে উজ্জীবিত করে আমরা ঠিক যেন নিজেদের পুত্র কন্যা সন্তানদের প্রতিপালন করি, তদ্রূপ
এই প্রকৃতির বৃক্ষলতা আদি গুল্ম ঔষধাদি কত মহতি মহতি বৃক্ষরাজি, তাদের জন্য আমরা সেবা করে জগন্মাতার সেবায় ধন্য হতে পারি। তার থেকে আমাদের জীবনের আয়ু, বল, বুদ্ধি, পরাক্রম, তেজস্ফূর্তি আর এই প্রাণায়ামের মধ্য দিয়ে আমাদের অন্তরের সেই দিব্য চেতনাকে আমরা উৎসাহিত করে সমাজের কল্যাণে এক পবিত্রতম নির্মল ভারত গড়তে সমর্থ হব। আসুন সকলেই কিছু সময় নিজের জীবনের সৌন্দর্যময় অনুভূতিকে আস্বাদন করার জন্য নিয়মিত কিছু যোগাভ্যাস করুন, প্রাণায়াম করুন, আর খাদ্যের বিশুদ্ধতা নিয়ে প্রকৃতির কাছ থেকে শুদ্ধতর পবিত্রতম আহার্য সম্পদ আহরণ করে এক সুন্দর জীবন, মানব জীবন ধারণ করুন, যোগজীবন ধারণ করুন। তো এই যে দেখছেন আমাদের দুটি নাসারন্ধ্র, আমাদের এটা তো নবদ্বারপুরীর এক অতি বিচিত্র দেহ, ভগবান আমাদের কৃপা করে মনুষ্য দেহ দিয়েছেন। তো নবদ্বারের মধ্যে এই দুইটি যে দ্বার রয়েছে, এই দ্বার দুটি ঠিক যেন আমাদের এমনই এক গুহা কন্দরের রন্ধ্র, যে আমাদের সহস্রায় যুগল স্বরূপ রয়েছে, এই যুগল স্বরূপ নিত্য বৃন্দাবনগুলো। সেই বায়ু আমরা যখন সজোরে প্রাণায়ামের বায়ু সঞ্চারিত করব, তখন সহস্রায় গিয়ে সেই বায়ুটা মানে সঞ্চালিত হয়ে আবার হৃদয়ের দিকে ফিরে আসবে। যে হৃদয় আমাদের নিয়তই গতিমান, ৭২ থেকে ৮০ বার প্রসারিত আর সংকুচিত হচ্ছে। এই যে এইভাবে আমাদের হৃৎপিণ্ড, আমাদের ধমনী যাকে বলা হয়, এই ধমনীর স্পন্দন আমাদের সমস্ত দেহকে সঞ্চারিত করছে, চৈতন্য জ্ঞানে ভূষিত করছেন। ভগবান কি সুন্দর এক দিব্য যন্ত্র দিয়েছে আমাদের, এই যন্ত্রের বিরাম নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রাকৃতিক যন্ত্রটি আমাদের যদি সক্রিয় রাখা যায়, তেজস্ফূর্তি বলবতী রাখা যায়, তাহলে আমাদের হৃদয়ের গভীর চিন্তন, মনন শক্তি, তেজস্ফূর্তি, শারীরিক সুস্থতা, আমরা সব কিছুই পাবো এখান থেকে। ওই প্রকৃতির নির্মলত্ব প্রয়োজন। এজন্য আমি বললাম, হু লাভ দ্য নেচার এভরিহুয়ার লাভড হিম। এজন্য প্রকৃতিকে ভালোবাসতে হবে আমাদের, প্রকৃতিকে ভালোবাসা শেখাতে হবে শিশুদের। যে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে প্রাণায়াম শেখাতে হবে, যোগাসন শেখাতে হবে বাল্য বয়স থেকে। তবে তারা সমৃদ্ধ বয়সে যুবশক্তি হয়ে প্রবল পরাক্রম নিয়ে দেশের সমস্ত মালিন্যতাকে অপসারিত করে নিত্য শাশ্বত যৌগ ভূমি রূপে ভারতবর্ষের সেই সনাতনী গৌরবকে, হিত গৌরবকে ফিরিয়ে আনতে পারতে। এজন্যই আমার জীবনের সবচেয়ে দৃঢ় সংকল্প, আমি এক নেশামুক্ত যৌগঙ্গন সঞ্চালিত করে আমার পার্শ্ববর্তী গ্রাম গঞ্জ শহরের মধ্যে ছড়িয়ে দেব আমাদের ভারতীয় সনাতন যৌগ সত্যকে। আসুন সেই প্রাণায়ামের কথা বলি। আমাদের নাসিকা দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি গো। তো দেখবেন রাত্রিবেলায় আমাদের দক্ষিণ নাসা বেশি সঞ্চারিত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, আর দিনের বেলায় বাম নাসা শ্বাস প্রশ্বাস সঞ্চারিত সর্বাধিক হয়। এই জন্য একটা নাক দিয়ে দেখবেন একটা নাসিকায় মানে খুব সতেজ বায়ু গ্রহণ করতে পারে, আর একটাতে একটুখানি বিরাম গতিতে চলে। তো এই নাসিকা, প্রথম নাসিকা দিয়ে আপনি যে নাসিকায় আপনার সর্বাধিক বায়ু সঞ্চারিত হয়েছে, আপনি একটু পরীক্ষা করে দেখে নিতে পারবেন। সেই নাসিকা দিয়ে প্রথমত একটা নাককে বন্ধ করে দেবেন বৃদ্ধাঙ্গুল দিয়ে, আর একটা নাক দিয়ে সজোরে প্রাণায়ামের বায়ু সঞ্চারিত করে দেবেন। সেই জায়গাটা আগেই বলা হয়েছে, শুদ্ধাসনে বসবেন। শুদ্ধাসনের সম্মুখে যদি তুলসী দল থাকে খুবই উৎকৃষ্ট হয়, এবং পরিবেশ যেন নির্মলত্ব থাকে, পত্রে পুষ্পে ফুলে ফলে সুগন্ধ মাধুর্যময় এমন এক দিব্য অঙ্গনের সূচনা করা বাঞ্ছনীয়, যাকে বলা হয় যোগ অঙ্গন। যাক, প্রভুর ইচ্ছায় এবং সমাজের আশীর্বাদে আমার এখানে নেশামুক্ত যৌগঙ্গন গড়ে উঠেছে। আস্তে 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 আমি এগিয়ে চলেছি, যেন আমার হৃদয়ের সমস্ত ভাবনা, সমস্ত অভিব্যক্তি, আমার হৃদয়ের নিত্য সম্পদ আমি সমাজকে দিয়ে যেতে পারি। আসুন আমি প্রাণায়াম করি। সেই প্রাণায়ামের মূল স্রোত দিয়ে
আমাদের কি কি কাজ সংঘটিত হয় তা একটু আগেই বলে নিতে হবে। তা হচ্ছে আমরা যখন সেই বিশুদ্ধতর বায়ু সজোরে সুগন্ধি বায়ু আস্বাদন করব, তখন আমাদের যে সহস্রদল পদ্মের মধ্যে স্থিত রয়েছেন যুগল স্বরূপ, তার সে বিভূতি ঐশ্বর্যকে আমরা আলোড়িত করব এই বায়ু দিয়ে, এই প্রাণবায়ু দিয়ে। এই বায়ুটা আবার শোধিত হয়ে যাবে সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে, সঞ্চারিত হবে সমগ্র দেহে তথা হৃৎপিণ্ডে। আর হৃৎপিণ্ডে এমনই এক সঞ্চালনী শক্তি আছে যে সেখান থেকে আমাদের রেচক, পূরক আর কুম্ভক এই তিনটি প্রক্রিয়া সঞ্চালিত হবে। তাই আমরা প্রথমে পূরণ করব, এই ভাণ্ডারটিকে পূরণ করব বায়ু দিয়ে, শুদ্ধ বায়ু দিয়ে। আর কিয়ৎক্ষণ তাকে নিস্তব্ধ করে অবরুদ্ধ করব বায়ুটাকে, যার থেকে আমাদের যাকে বলা হয় নিরুদ্ধ করা, সেই দম সঞ্চালিত বায়ু আমাদের ভেতরের বিভিন্ন পার্টসকে, অঙ্গ প্রত্যঙ্গকে, শিরাকে, উপশিরাকে বিস্ফারিত করবে, উজ্জীবিত করবে। আর ওই যে ধমনীর পাশে গ্রাহক কোষ্ঠ আর ক্ষেপক কোষ্ঠ, যেখানে রক্ত শোধন হচ্ছে, একটাতে বিশুদ্ধ রক্ত আর একটাতে অপরিশোধিত রক্ত, একটাতে পরিশোধিত রক্ত, এই দুই প্রকারের কোষ্ঠ রয়েছে, গ্রাহক কোষ্ঠ আর ক্ষেপক কোষ্ঠ। এর মধ্য দিয়ে শরীরের ক্রিয়াকে আরো ত্বরান্বিত করবে, আর তার থেকে আমাদের রক্তের দূষণ থাকবে না। আর কি হবে, আমাদের স্নায়ুমণ্ডলী সতেজ হবে, চক্ষুর জ্যোতি উজ্জ্বলতায় ভরে উঠবে, মুখে হাসি ফুটবে, দুশ্চিন্তা দূরে চলে যাবে, মনন শক্তি তীব্রতর হবে, আমাদের পঠন পাঠনে মনোযোগ আসবে। এই জন্য ছাত্রদের এই প্রাণায়াম করা বাঞ্ছনীয়। আর কি হবে না, আমাদের এই যে উদরে কোনো রকমের কোনো পীড়া আসবে না, সব যন্ত্রাংশগুলো সচল থাকলে কোনোভাবেই কোনো উদরের ব্যাধি আসবে না। আর মূলত সবচেয়ে হলো কি, আমাদের দুর্ভাবনা, টেনশন আদি যে ব্যাধি আছে, এই ব্যাধিগুলোকেও আমরা বলপূর্বক অনিত্য বস্তুগুলোকে দূরে সরিয়ে নিত্য সনাতনী শক্তির দ্বারা এই দেহটাকে পবিত্র করে রাখবো। আর এই পবিত্রতাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, যাকে বলা হয় স্বচ্ছতা। আমরা বাইরে ঝাঁটা দিয়ে সব কিছু পরিষ্কার করব, ঘর দোর বেশ সুন্দর সাজিয়ে রাখবো নানা রকম প্রসাধনী দিয়ে, কিন্তু হৃদয়টা যদি মলিন থাকে তাহলে আমাদের কোনো সম্পদই কাজে লাগবে না, অনিত্য সম্পদ ওইগুলি। আর আপনার হৃদয়ে যদি সেই নিত্য সম্পদ আত্মচৈতন্য জ্ঞান বিভূষিত হতে পারেন আপনি, তাহলে আপনার মন কখনোই দমিত হবে না, মন সদা উজ্জীবিত এবং দৃঢ় বিশ্বাস, অন্তরের শালীনতাবোধ, তাকে বলি আমাদের ভদ্রতা গো, যোগেরই এমনি মহতি গুণ, সেই মানুষটা তুলে যাবে, তার জীবন চরিত এক নতুন রাজ্য গড়ে উঠবে, তার জীবনের কোনো মালিনতা থাকবে না। তাই আসুন প্রাণায়ামের দিক থেকে আরেকবার আমরা সুন্দর করে আমাদের মনকে বিভক্ত করে দিই। একের পর এক বিপরীত ক্রিয়া, একবার এই নাসা দিয়ে
পরবর্তী আরেকটা নাচা দিয়ে। এর থেকে কি হলো না, আমার মস্তিষ্কের যে এতক্ষণ আমি বক্তৃতা করলাম, প্রবচন করলাম, এর থেকে যে মানসিক একটা আমার ক্লান্তি ছিল, ক্লান্তিটা দূর হয়ে গেল তৎক্ষণাৎ, তৎমুহূর্তেই। এরপর আমরা এই প্রাণায়াম করে কিছুক্ষণ একটা শবাসনের মধ্য দিয়ে নিজের শরীরটাকে সুস্থভাবে মেনটেন করে নেব। আবার অন্য একটা কিছু করব, যোগাসন, যেমন অনুলোম বিলোম, কপালভাতি। এর থেকে আরও উন্নত মানের লাভ আমরা সংঘটিত করতে পারব। কপালভাতি আর অনুলোম বিলোম, এর থেকে কি হবে না, আমাদের হৃদয়ের বায়ু বাইরে নিঃসরণ করা হবে। আমাদের উদরটা হবে ঠিক যেন সেই একটা হাঁপড়, যেটাকে ব্ল্যাক স্মিথরা ব্যবহার করে, কর্মকাররা। এই হাঁপড় কেমন, তার যন্ত্রটা চামড়ার যন্ত্র, কাঠ দিয়ে তৈরি, আর একজন টানে সে হাঁপড়টাতে হাওয়া ধরে, আর আগুনের তীব্রতা আলোড়িত হতে থাকে, আগুনের তীব্রতা, যার ফলে লৌহখণ্ডটাকে একবারেই কাঁচা তত্তরে করে দেয়। তো তদ্রূপ এই কপালভাতি দিয়ে আমরা ভিতরের অশোধিত বায়ুকে নিঃসরণ করে দেব, আর শুদ্ধ বায়ু আমাদের ভেতরে প্রবেশ করবে। তারপর আছে অনুলোম বিলোম। এগুলো সব একে একে আমরা করে ভ্রামরী প্রাণায়াম করবো। অবশেষে এই ভ্রামরী প্রাণায়াম খুবই উপকারী, কারণ পরম চৈতন্য সত্তা হচ্ছে পরম ব্রহ্ম প্রণব একাক্ষর ওমকার। এই ওমকার ধ্বনি আমাদের বিশ্ব জগৎব্যাপী অনাদিকাল থেকে ধ্বনিত হচ্ছে। আমরা এই জাগতিক কোলাহল বশত সেই ওঙ্কার ধ্বনি শ্রবণ করতে পারছি না। যারা যথার্থ যোগে আরূঢ়, যারা সেই পবিত্রতমভাবে আসন প্রাণায়াম আদি করেন, তারা সুন্দরভাবে সেই ওঙ্কার ধ্বনি নিয়মিত শ্রবণ করতে থাকবেন। আর সেই নিয়মিত ওঙ্কার ধ্বনি শ্রবণ করে আপনি সেই নিত্য চিন্ময় ব্রহ্মত্ব জ্ঞানে আন্দোলিত হয়ে আপনার হৃদয়কে পরম পবিত্র রাখতে পারবেন। এর থেকে পৃথিবীর নিত্য সম্পদ আর দ্বিতীয় কোনো নেই। এ হচ্ছে পরমার্থ শক্তির একমাত্র আধার। তাই আসুন আমরা প্রথমত কিছুক্ষণ এই যোগাসনগুলো করে নিই। জ্ঞান মুদ্রায় আমরা একটা আসনে উপবেশন করবো, হয় বীরাসন, সুখাসন কিংবা পদ্মাসন। আমি যেহেতু পদ্মাসনে অভ্যস্ত, আমাকে পদ্মাসনেই থাকতে হচ্ছে। এইভাবে পদ্মাসনে স্থিত হয়ে জ্ঞান মুদ্রা হাঁটুর উপরে দিয়ে আস্তে আস্তে উদরের সমস্ত দূষণযুক্ত বায়ুকে নিঃসরণ করে দিতে হবে, নিষ্কাশ করে দিতে হবে। এই হবে। একের পর এক প্রসারণ আর সংকুচনের দ্বারা ভেতরের দূষিত বায়ু নিঃসৃত হয়ে যাবে, আর তার ফলে আমাদের এই উদরস্থিত যন্ত্রাংশগুলি, নাড়িগুলি সমস্ত ঠিক যেন একটা রবারের প্রসারণ আর সংকুচন হয়। তাতে কি হয় না, দেহের সর্বাঙ্গের মধ্যে একটা আমেজ আসে। এরপর সেখান থেকে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়,
আর এই ফ্রেশ মাইন্ড যখনই হয় তখন মানুষের মুখে একটু হাসি আসে, মানুষ সকলের সাথে যেন একটা হাসি মুখে কথা কইতে পারে। তখন মনে হয় যেন সত্যি আমাদের একান্ত আপন জনকে কাছে পেয়ে যে হাসি হৃদয় থেকে উৎসাহিত হয়, সেই দিব্য হাসি, শিশুর মতো হাসি, সারল্য মধুর হাসি আমাদের জীবনের আয়ুকে বর্ধিত করে, আমাদের সমস্ত ব্যাধিকে নাশ করে দেয়। এজন্যই এসব যোগ মনি ঋষিদের সমস্ত প্রক্রিয়া আমাদের ভুলে গেলে হবে না, আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমাদের তখন মনের কোনো দুশ্চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, আমাদের আরো আরো নিত্য জগতের দিকে মন উৎসাহিত হবে, তখন আর কোনো ভাবনাই থাকবে না। এরপর আমি আসি ভ্রামরী প্রাণায়াম। এই ভ্রমর যেমন গুঞ্জন করে ফুলের মধু আস্বাদন করতে করতে নিস্তব্ধ হয়ে যায়, তদ্রূপ আমরা এই যোগের মধ্য দিয়ে সেই সনাতন পরম সত্তাকে অন্তরের অত্যন্ত গোপন কুঠরিতে আমরা দেখব, আমরা যেন যোগ বিভূষণে বিভূষিত হয়ে ধ্যানের আসনে উপবিষ্ট হয়ে নিত্য চৈতন্য জ্ঞান আহরণের জন্য উদ্গ্রীব হয়ে আছি। বাহ্যিক চৈতন্য আমাদের যেন আমাদেরকে একটু অবসর দিয়েছে শুভ চিন্তনে, শুভ উল্লাস আস্বাদনের নিমিত্ত। সেজন্যই তো প্রকৃতি, মানুষের মধ্যেও তো এই প্রকৃতিকে আত্মবশীকরণ করা প্রয়োজন। মনয়েব মনুষ্যানাং বন্ধ মোক্ষ কারণয়, মানুষের মনই বন্ধন আর মুক্তির কারণ। আমরা সেই নিত্য শাশ্বত সনাতন চৈতন্য জ্ঞানে বিভূষিত হয়ে আমাদের মনের অবসাদকে বিদূরিত করব, মন নিত্য আনন্দে উদ্বেলিত হয়ে সুস্থ জীবন যাপনের সামর্থ্যবান হবে। এবার আসি সেই ভ্রামরী প্রাণায়াম। এই বৃদ্ধাঙ্গুষ্ঠীদ্বয় কর্ণকুহরের মধ্যে একেবারে নির্দিষ্ট করে বাইরের কোনো আওয়াজ যেন আমার হৃদয়ে প্রবেশ না করে, সেই রকমই এক জায়গায় অবস্থান করা কর্তব্য। এবং যখন কর্ণকুহরকে নিরুদ্ধ করা যাবে বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে, তখন দেখুন প্রক্রিয়াটা ঠিক, চক্ষুদ্বয়কে একেবারে বন্ধ করে কপালের উপর অঙ্গুষ্ঠকে রেখে আমাদের এক দিব্য বৈচিত্র্য ফুটে উঠবে এই যোগাসনের মধ্য দিয়ে। আর আমরা সেই অনাদিকালের ব্রহ্ম সত্তা ওঙ্কার ধ্বনি সুন্দরভাবে শুনতে পাবো। একটু একটু করে যোগাভ্যাস যখন হয়ে যাবে সেই নির্জন স্থানে, তখন আপনি 100% কথা দিচ্ছি আমি, আপনিও শ্রবণ করতে পারবেন এই নিত্য আনন্দময় চিন্ময় ধ্বনি। তার থেকে আপনার হৃদয় সেই দিন বিশ্বাসের পরিপূর্ণতায় যোগের পরম বিভূতিকে আস্বাদন করবে, যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সনাতনী যোগ এখনো নিরন্তর অনুশীলন করলে তার আস্বাদন করা যায়, আর এই জীবনকে পরিপূর্ণতার পথে অগ্রণী করা যায়। আসুন আমি একটি ভ্রামরী প্রাণায়াম করি। ওঙ্কার, প্রথমে ওঙ্কার ধ্বনিত হবে, বাইরের জগতের কোনো আওয়াজ মধ্যে আমার প্রবেশ করবে না, আমি শুধু ওম চিন্তন করব। ওম মধ্য দিয়ে কি হবে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একত্র সমন্বয়, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তার শরণাপন্ন হব। ওম ওম
ওম এইভাবে উভয় হস্তকে মর্দনপূর্বক একটা জৈব বিদ্যুৎ উৎসারিত হবে আপনার মুখমণ্ডল থেকে, সমস্ত শরীর থেকে, আর তার থেকে এই হাত দুটো গরম হয়ে যাবে, আর গরম গরম এই চক্ষু দুটোকে তাপ দিয়ে দিন। তার থেকে চোখের একটা স্বস্তি, সুন্দরতা, মনটার সমস্ত উজ্জ্বলতায় ভরে উঠবে। আর আমাদের দেহে যে জৈব বিদ্যুৎ নিরন্তর প্রবাহিত হচ্ছে, এই জৈব বিদ্যুতের স্ফুলিঙ্গ যাকে বলা হয় অওরা, এটা আপনি ওই যোগাসনের মধ্য দিয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে এগোতে থাকলে আপনি সুন্দর দর্শন পাবেন। এই বস্তুটি যখন আপনার দর্শন হবে তখন আপনি বুঝতে শিখবেন আমাদের এই দেহটা এক বিচিত্র দেহ, এক অতি অদ্ভুত শিল্প কারুতায় সৌন্দর্যময় দেহ। আমাদের ভেতরটা আমরা তো দেখতে পাই না, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যারা দর্শন করেন, যারা দার্শনিক বা চিন্তাবিদ বা ভজনশীল বা ভগবানের সেবা অনুরক্ত, তারা সমস্ত কিছু প্রক্রিয়া দর্শন করতে পারে। তারা এই পৃথিবীতে কতদিন থাকছে না থাকছে, তাদের জীবনের আয়ু কম করা বা বৃদ্ধি করা, তার মধ্যে একটা এমন কৌশল, এমন এক শিল্পকলা রয়েছে যা ঈশ্বর ব্যতীত অন্য কারও সাধ্য নাই তাকে প্রদান করা। এজন্য তার কর্মভূমি, যজ্ঞময় কর্মভূমি, জীবনযাত্রা সুগম হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রজ্ঞাবান হন, ধীর স্থির, কৃত সংকল্প এবং সমাজপ্রেমী হন। তার থেকে আপনার জীবন সৌন্দর্যময় হবে। আপনার সমস্ত অভাব অভিযোগ কৃপাময় ঈশ্বর সমস্ত সংগঠিত করবেন। এজন্য বলা হয়েছে অনন্যশ্চিন্তন্ত মাম নিজেজনা পর্যুপাসতি তেষাং নিত্যভিযুক্তানাং জয়ক্ষেমবহমহম। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্থমত্ত চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্তার্থ জ্ঞানমঞ্জরি শ্রুত্বা গীতামর্থযুক্তং মাহাত্ম্যং যশ্চিনোতি চ তস্য পুণ্যফলং লোকে ভবতি সর্বসুখাবহম। ইতি শ্রীবৈষ্ণবীয়তন্ত্রসারে শ্রীমদ্ভগবদ্গীতা মাহাত্ম্যং সমাপ্তম। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রীগুরবে নমো। গুরো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম শুভ শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি।